আমার নাম আমি সুস্মিতা পাল চৌধুরী, পিতা স্বর্গীয় ভূপতিভূষণ পাল চৌধুরী, গ্রাম খাসা দিঘির পাড়। আমি পেশায় একজন শিক্ষকতা কাকরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে কর্মরত আছি। আজ থেকে 750 বছর আগে পশ্চিমবঙ্গের বীরভূম থেকে রাজা কালিদাস পাল প্রথম এই বিয়ানীবাজার এসেছিলেন। এই বিয়ানীবাজারের নামটা প্রথমে এই বিয়ানীবাজার ছিল না, এটা ছিল লাগাকুকি মানে দেশ। সেকালে বন্য জন্তুর খুব প্রভাব ছিল, তাই লোকজন প্রাণের ভয়ে সকালবেলা এসে বাজার করে যেত। তাই এটার নাম ছিল প্রথমে সকালবেলা মানে বিহালি। বিহালি অর্থ হলো সকালবেলার বাজার। সকালবেলার বাজার করা বিহালি থেকে এসেছে বিয়ালি বাজার, মানে কালের পরিবর্তে নামের পরিবর্তন এসেছে বিয়ালি বাজার। এই বিয়ালি বাজার তখন এসে বসতি স্থাপন করেন। এরপর এই লাগাকুকিদেরকে উচ্ছেদ করে একালে একটা বসতি স্থাপন করেন। প্রথমে বসতি করেন পালকুলায়। পালকুলায় প্রায় 50 বছর থাকার পর এখন যেকালে আমি দাঁড়িয়ে কথা বলছি একালে আসেন। আসার পর একালে লোকজনকে নিয়ে একটা পরিবেশ তৈরি করেন এবং বসবাস করান। সাথে সাথে ওই রাজা কালিদাস পালের বংশধররা অদ্যাবধি আমি এই রাজা কালিদাস পালের 26তম জেনারেশন। আমি এবং আমার ভাই দর্শনার্থী অনেকেই আসেন দেখার জন্য, মানে প্রাচীন একটা ঐতিহ্য। তারপরে এই যে পাল রাজবংশের চতুর্থ পুরুষ রাজা বারাণসী পাল, ওই আমাদের বাড়ির পাশে সিলেট টু বিয়ানীবাজার যাওয়ার যে রাস্তা, ওই রাস্তার এখানে পাশেই একটি বড় দিঘি জনগণের জনস্বার্থে একটি দিঘি খনন করেন। তখন তো এই আধুনিক যুগ ছিল না যে টিউবওয়েল কি অন্য কিছু স্থাপনের, চাই জনস্বার্থে জনগণের সুবিধার জন্য একটি দিঘি খনন করেন, যা বারোফালের দিঘি নামে পরিচিত। এই দেখাশোনা বর্তমানে আমি এবং আমার ভাই করছি। আমার এক ভাই ভাস্করজ্যোতি পাল চৌধুরী, সে এবং আমি দেখাশোনা করছি। এটা তো সরকার যদি আমাকে, আমি অনেক চেষ্টা করছি, সরকার যদি আমাকে একটু উপকার করে, প্লাস আমার বংশেরও একটা ঐতিহ্য থাকবে, তারপর একটা দর্শনীয় স্থানও থাকবে। উল্লেখ্য আমার আরেকটি কথা আমার মনে হচ্ছে এই মুহূর্তে, উল্লেখ্য যে জার্মান আর ব্রিটিশের যে যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ওই যুদ্ধের সময় আমার পূর্বপুরুষ ওই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তখন ব্রিটিশ সরকার উনাকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য একটি সনদ দিয়েছিল, কিন্তু স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের গড় সমস্ত পুড়িয়ে যাওয়ায় ওই সনদটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমার নাম মিনহাজ, আমি সিলেট থেকে আইছি। ফেসবুকে ভিডিও দেখছি কয়েকদিন আগে, বা কয়েকদিন থেকে প্ল্যান করি আর যাইতাম। হঠাৎ করি একটা বিয়ানীবাজার একটা খামে আইছি, আইয়া ওখানে আইছি, জিগে জিগে আইছি। সুন্দর আছে, শুনছি খুব ভয়ঙ্কর। এলাকার মানুষ কইছে এতটুকু না, বাড়ির মানুষ আসছেন কইরা এতটুকু ভয়ঙ্কর না, কিন্তু খুব সুন্দর পরিবেশ, অনেক পুরানা, 800 বছর আগর বাড়ি। আমার নাম মোহাম্মদ সুলেমান মিয়া, আমি সিলেট থেকে আইছি এই রাজবাড়ি দেখার লাগে। আসলে আমরা ফেসবুকেও ভিডিও দেখছি অনেক আগেই, যে এখানে মানুষ আইন গুড় দেখেন অনেক সুন্দর জায়গা। প্লাস আমরা অনেক বই ভীতির কথাও শুনছি গ্রামবাসীর মানুষের কাছ থেকে, যে এখানে ভূতের বাড়ি, এই সেই হ্যান ত্যান অনেক কিছু। আসলে আমরা যেখানে নিজে আইছি যেটা দেখতে পারলাম, আসলে এটা কিছু নাই। আপনারা আইবা দেখবা, অনেক সুন্দর জায়গা। আগেকার জমিদারের বাড়ি তো বুঝরাও অনেক পুরানা, আর এগুলো দেখতেও একটা আলাদা মজা লাগে, বুঝছেন।